কিয়ামত কবে হবে। এখন আল্লাহর রাসূল বলেন, মাল মাসউলু আ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী ব্যক্তির চেয়ে প্রশ্ন যাকে করা হয়েছে ওই ব্যক্তি অধিক জ্ঞাত না। আপনি প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্ন করেছেন, আমি নবী যেমন জানি না আপনিও তেমন জানেন না। আপনিও যেমন কিয়ামত কবে হবে যেমন জানেন না, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমিও তেমন জানি না। কিয়ামত কবে হবে কেউ জানে না, কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে কিয়ামতের সন্ধান রয়েছে। ইহুদিরা যে আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, কিয়ামত কবে হবে, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে কবে কেউ জানে না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের হাবিব বললেন, কিয়ামত তো কেউই জানে না। এবার আবার জিবরিল আমিন প্রশ্ন করেন, এই কিয়ামতের আলামত কি সেই সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর নবী বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী কয়েকটা আলামতের কথা বললেন। দিল থেকে কিছু সময় আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। কি বলেন ভাই, কিছু সময় কথা শোনার সময় আছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আর মনে মনে একটা দোয়া করতে পারবেন যে আল্লাহ যিনি কথা বলতেছে ওনার জবান থেকে যেন ভালো ভালো কথা
যেই কথায় ওনারও উপকার হয় আমাদেরও উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক দাও। এই দোয়া করতে পারবেন তো? আল্লাহ পাক যদি তৌফিক দেন দুই একটি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইরশাদ করেন, এই আয়াতের অর্থের দিকে ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতে কারিমা সূরা কাহাফের 15 নম্বর পারা, সূরা কাহাফ আদা পারা একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই কাহাফের সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে দুনিয়াবাসী সমস্ত মানুষেরা, বিশেষ করে ইমানদার বান্দাবান্দি, এই সকল ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলেন, যেই ব্যক্তি এই ধারণা পোষণ করে, এই আশা পোষণ করে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সম্মুখে সে দণ্ডায়মান হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি যেন ভালো আমল করে, সৎ কাজ করে। এইটুক পর্যন্ত বুঝতে পারছেন? যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি এই আশা পোষণ করে, তার কামনা তার বাসনা ঈশা থাকবে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই কথা যদি কেউ ধারণা করে, আশা করে, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত সে যেন কি করে? ভালো কাজ করে, নেক আমল করে। এটুক পর্যন্ত বুঝছেন তো? এরপর আল্লাহ বলতেছেন, এই নেক আমলের মধ্যে, ইবাদতের ক্ষেত্রে আমার সাথে যেন কেউ কোনো শরীক স্থাপন না করে, মানে আমার সমকক্ষ যেন সেই ক্ষেত্রে কাউকে মনে না করে। তাহলে এখানে দুইটা নির্দেশনা আল্লাহ পাকের। এক নম্বর নির্দেশনা হলো, একটা কথা, যদি কোনো মানুষ এই ধারণা করে, এই আশা করে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তাহলে সে কি করবে? সে যেন ভালো কাজ করে, নেক আমল করে। আর সেই নেক আমলের ক্ষেত্রে সে যেন আমি আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ মনে না করে। সহজ ভাষায় আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এবার আসুন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই কথা বলছেন কেন? কি জন্য বলেছেন? যে ব্যক্তি আমি আল্লাহ অর্থাৎ তার রবের সাথে সাক্ষাৎ করবে, এই কথার দ্বারা বোঝা যায় নিঃসন্দেহে দুনিয়ার যত মানুষ আছে, যত প্রাণী, বিশেষ করে জিন ও ইনসান, এদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। এরপরে মানুষগুলির সাক্ষাৎ তার রবের সঙ্গে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের সাথে বান্দার সাক্ষাৎ হবে। কোথায় সাক্ষাৎ হবে? আখিরাতের ময়দানে, বেহেশতের মধ্যে আল্লাহ বান্দা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবে। এবং এই সাক্ষাতের অর্থ শুধু এটা নয় যে বেহেশতে দেখা, বরং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সম্মুখে বান্দা হিসাবের সম্মুখীন হবে। তার অর্থ কি? বান্দা আল্লাহর কাছে হিসাব না দেওয়া পর্যন্ত বান্দার শেষ ফয়সালা হবে না। সে বেহেশতেও যেতে পারবে না, দুজখেও যেতে পারবে না। তাইলে বোঝা গেল
কেউ যদি বেহেশতে যেতে চায়, আল্লাহর কাছে তার হিসাব নিকাশের পরে পরবর্তী অবস্থায় সে হয়তো বেহেশতি হবে, না হলে দুজকি হবে। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নিয়ম অনুযায়ী বান্দা কবরে চলে গেল। সেই কবর থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন ফেরেশতা, তিনি যখন সিংহায় ফুৎকার করবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ এরকম ভাবে ফুৎকার দেওয়া হবে। প্রথমটায় দুনিয়া ধ্বংস হবে, সর্বশেষ জমিন থেকে অর্থাৎ কবর থেকে মানুষেরা উঠে উঠে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। কঠিন মুহূর্ত। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি বুঝতে পারি না, আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে ডুবন্ত। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যাব, আল্লাহর নবী বলেন, হে দুনিয়াবাসী মানুষেরা, জেনে রাখো, হয়তো এই কবর তোমার জন্য জান্নাতের টুকরা হবে, আর না হলে এই কবর তোমার জন্য জাহান্নামের টুকরা। আল্লাহর নবী ইরশাদ করেন, আল কবরু হুফরাতুম মিনান নার। কবরের টুকরা অর্থাৎ এই কবর হয়তো জাহান্নাম অথবা জান্নাত। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, ওই ব্যক্তির জন্য কবর হবে জান্নাত। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নাফরমানির মধ্যে ডুবন্ত থাকবে, ওই ব্যক্তির জন্য তার কবর হবে জাহান্নাম। বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে তার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে পাকে ইরশাদ করেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। কবরে যাওয়ার আগেই তার উপর কিয়ামতের অবস্থা শুরু হয়ে যায়। সে যদি নেককার হয়, তাহলে তার উপরে আরাম, তার সুখ এবং শান্তির রাস্তা তখন থেকেই খোলা হয়ে যায়। আর সেই ব্যক্তি যদি গুনাহগার হয়, নাফরমান হয়, তখন থেকেই তার উপর আযাব শুরু হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের কবরের অবস্থা যদি ভালো করতে চাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহর নির্দেশনা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা পোষণ করো, তাহলে তুমি দুনিয়াতেই ভালো কাজ করো, নেক আমল করো। নেক আমল, এটার নামই হলো বন্দেগি, এটার নামই হলো আল্লাহর গুলামি, এটার নামই হলো আল্লাহর ফরমাবরদার বান্দার আলামত। এই জন্য নেক আমল শুরু করতে হবে এই দুনিয়ার মধ্যে। নেক আমল ছাড়া দুনিয়া থেকে যদি কেউ যায়, তার খুবই অত্যন্ত খারাপ অবস্থা হবে। বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, বন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। যেই জীবনের মধ্যে ইবাদত নাই, যেই জীবনের মধ্যে ভালো কোনো কাজ নাই, এমন জীবনের দ্বারা শুধু লজ্জা পাওয়া ছাড়া আর কোনো গতি নেই। কোথায় লজ্জা পাবো? আখিরাতের মধ্যে। বলুন তো, আমাদেরকে কি আল্লাহ এই দুনিয়াতে চিরজীবনের জন্য পাঠাইছেন, না সাময়িকের জন্য? সাময়িক সময়ের জন্য। এই জীবন কারোর জন্য 20 বছরের জীবন, কারোর জন্য 2 বছর, 1 বছর, 1 ঘন্টার জীবন, আবার কারো জন্য 100 বছরের জীবন। 120 বছর, 30 বছর মানুষ এখনো দুনিয়াতে আছে, পাওয়া যায়। সেদিন একজন বলতেছে তার বাবার বয়স 130 বছর। সুবহানাল্লাহ। এবং শুধু এটাও নয়, বলে যে হুজুর আমার বাবা এখনো একা একা বাজারে যাইতে পারে। কেরানীগঞ্জ বাড়ি, ওখানে এক প্রোগ্রামে গেছিলাম, তো বলতেছে তার বাবা নাকি 130 বছর বয়স, এখনো বাজারে যাওয়া আসা করতে পারে নিজে।
একা একা মসজিদে যায়, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তে। তা আল্লাহ যার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন সে তো যাবেই, আর যার হায়াত একেবারে সীমিত সময়ের জন্য নিয়ে আসে, কোনো ঠিকানা নাই, একই এক ডেগের মধ্যে ঘরে ভাত পাক হয়, যেই ঘরের মধ্যে তার বাবা আছে, যেই ঘরের মধ্যে মা আছে, যেই ঘরের মধ্যে ছেলে মেয়ে আছে, এক ডেগের ভাত খেয়ে কারো হায়াত বাড়তেছে, কারো হায়াত কমতেছে। ঠিক না বেঠিক বলেন না? হ্যাঁ, আসার সময় সিরিয়াল মতো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠান, কিন্তু যাওয়ার সময় আমাদের কোনো সিরিয়াল নাই। আমাদের জিন্দেগি ভাই দুনিয়াতে এখনো ধীরে ধীরে পানির মতো বিগলিত হয়ে শেষ হতে যাচ্ছে। हो रही है उमर मिसले बर्फी कम, हो रही है उमर मिसले बर्फी कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আমাদের হায়াতে জিন্দেগি বরফের মতো গলে 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 শেষ হয়ে যাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলম যেই ঘোষণা আমাদেরকে দিয়েছেন, যদি তোমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাতে ইচ্ছুক হও, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করো। নেক আমল কি কি? যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলি হলো নেক আমল। বলুন তো দেখি, আমরা তো মনে করি ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নাম, ইবাদত শুধুমাত্র রোজা রাখার নাম, ইবাদত শুধুমাত্র হজ করার নাম, ইবাদত যাকাত দেওয়ার নাম, এই সমস্ত শুধু ইবাদত। কোরআনে কারিমের তিলাওয়াত ইবাদত, কোরআনে কারিম শিক্ষা করা ইবাদত, বড়দের সম্মান করা এটা ইবাদত, ছোটকে স্নেহ করা ইবাদত, মুরব্বীদেরকে ইজ্জত করা ইবাদত, হক ভাবে ব্যবসা বাণিজ্য করা ইবাদত, পাড়া প্রতিবেশীর হক আদায় করা ইবাদত, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত, সুদ না খাওয়া ইবাদত, ঘুষ না দেওয়া ইবাদত। এইভাবে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকা এটাও ইবাদত। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ পাকের ইবাদত নেক আমল করার সাথে সাথে পরের শব্দ আল্লাহ বলেছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন আল্লাহর সমকক্ষ না মানে। বলেন তো দেখি, যারা মাজার পূজা করে, যারা কবরের মধ্যে যাইয়া সিজদা করে, ওই ব্যক্তি তো মনে করতেছে সে ইবাদত করতেছে। বলেন সিজদা দেওয়া এটা ইবাদত কিনা? আমার কথা বুঝেন নাই? সিজদা ইবাদত না? রুকু করা ইবাদত না? নামাজ পড়া ইবাদত। এখন কেউ কবরে যাইয়া সিজদা করতেছে, এটা কি ইবাদত হইল না শিরকি কাজ হইল? বলেন তো, কবরের মধ্যে সিজদা দেওয়ার অর্থ কি? বলে ওই কবরওয়ালাকে সম্মান জানানো। উত্তরখান মাজারের মধ্যে যাইয়া যদি কেউ কি করে সিজদা দেয়, সিজদা দিয়ে ওইখানে যে আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন ওনাকে সম্মান জানাইতে। শাহজালাল মাজারে যাইয়া যদি কেউ সিজদা দেয়, এই সিজদা কেন দিচ্ছে? সম্মানের জন্য। সিজদা দিয়ে সম্মানিত অঙ্গ কপাল আল্লাহ পাক দান করেছেন, এই কপাল সব জায়গায় ব্যবহার করার জন্য আল্লাহ বানান নাই। এই কপাল একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্যই আল্লাহ পাক এই কপালকে তৈরি করে মানুষকে এই নির্দেশনা দিয়েছেন, উসজুদু রাব্বাকুম ওয়াবুদু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে সিজদা করো। এই রবের সিজদা ব্যতীত কপাল দিয়ে সিজদার উপযুক্ত আর কাউকে আল্লাহ বানান নাই। সুতরাং কেউ যদি মাজারে যাইয়া সিজদা করে, সেই সিজদা সে মনে করতেছে ইবাদত করতেছে। আল্লাহ পাক এই কারণেই বলছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই কথা আশা করো আমি রবের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তাহলে তোমাদের নেক আমল তোমরা করো। ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইও না। আমি আল্লাহর সাথে কাউকে তোমরা সিজদা করার উপযুক্ত মনে করিও না। এই জন্য ভাই আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের এই আয়াতের সাথে সাথে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের প্রথমে এই হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসে জিবরাইল নামে আখ্যায়িত করা হয়েছে। এই হাদিসে জিবরিলের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিলে আমিন আসলেন। কেন আসলেন? জিবরিলে আমিন এই জন্য আল্লাহর নবীজির কাছে আসছিলেন, সাহাবায়ে কেরামের মনের ভিতরে একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল, যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সংস্পর্শে থেকে তারা সাহাবী হয়েছেন, দ্বীন ইসলাম শিখেছেন নবীজির কাছ থেকে। কিন্তু কিছুদিন এমন অবস্থা হয়েছে, কিছু কিছু সাহাবায়ে কেরামের দিলের ভিতরে সাধারণ সাধারণ কিছু বিষয় নিয়ে ঘুরপাক খাইতেছিল। হায়রে, নবীজির কাছ থেকে যদি এই বিষয়গুলি জানতে পারতাম, ঈমান কাকে বলে, তারপরে এই সমস্ত ঈমানের বিধিবিধান, কিয়ামত কবে হবে, এইসব বিষয় যদি একটু জানতে পারতাম তাহলে ভালো হইতো। কিন্তু নবীজির কাছে সাহস পাইতেছেন না, লজ্জা করতেছেন, কিভাবে এত সহজ সাধ্য বিষয় আল্লাহ রসুলের কাছে কিভাবে জিজ্ঞাসা করব। অনেক সময় হয় না এরকম, না আপনি মুসলমান, আপনি যদি মসজিদের ইমাম সাহেবরে যাইয়া যদি বলেন, হুজুর আমার একটু কলিমার তৈবাটা শিখাইয়া দেন, এটা মুসলমান হিসাবে লজ্জাজনক বিষয়। আপনার কাছে মনে হচ্ছে, আরে ইমাম সাহেব যদি বলে যে আপনি কি এখনো কলিমা জানেন না, কেমন লাগে না? তো সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এমন একটা অবস্থান আসলো, আল্লাহ নবীর কাছে এই স্বাভাবিক বিষয়গুলি কিভাবে জানবে। আল্লাহ পাক দয়া করে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর কাছে। কিভাবে পাঠাইলেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় আসলেন, উনার কাপড় চোপড় পরিষ্কার ধবধবে সাদা, চুল আছে, চুলগুলি দেখতে এলোমেলো এবং দেখতে শুনতে মনে হয় যেন মুসাফিরের মতো। আবার কেউ চিনতে পারতেছেন না। নবীজির দরবারে আসলেন, সালাম দিলেন, সালাম দিয়ে আত্তাহিয়াতুর সূরতে নবীর সামনে বসে গেলেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে উনার নিজের রানের উপরে এইভাবে হাত রাখলেন, আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে নবীজির রানের উপরে হাত রেখে দিলেন। এইভাবে হাত দিয়েই বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত জায়গায় নবীজির নাম শুনবেন একবার কমসে কম দুরূদ শরীফ পড়া কত কি ওয়াজিব। যদি কেউ না পড়ি সবাই গুনাহগার হবে। এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র কি বলবেন বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পাঠ করবে, কেউ খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এর দ্বারা আল্লাহ আমাদের উপর 10 বার রহমত নাজিল করে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো তো, নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল। কোন কথা বলতেছিলাম মনে আসেনি? মনে নাই, ভুলে গেছি। আমরা ওয়াজ শুনি কিন্তু ওয়াজ মনে রাখি না, এটা হলো আমাদের ভালো একটা গুণ। তো হযরতে জিবরিল আমিন হাত রাখিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন তো, একটু অবহিত করুন, আমাকে একটু জানায়া দেন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। আল্লাহর নবী বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহর উপর বিশ্বাস করবে এবং তার রাসূলকে বিশ্বাস করবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা যে ছোটবেলা পড়ছিলাম ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মনে আসেনি সবার? এই ঈমানে মুফাসসালের কিছু অংশ নবীজি জবাব দিলেন, আল্লাহর উপর বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে।
হযরত জিবরিল আমিন সব শুনে বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। আচ্ছা বলেন তো, আপনি যদি আমাকে একটা কথা বলেন, জিজ্ঞেস করেন হুজুর অমুক মাসালাটা আমাকে একটু বলে দেন, আমি বলে দিলাম। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ হুজুর আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, তাহলে কি বুঝায়? এই কথার দ্বারা কি বুঝায়? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের। মনে হয় যেন আপনি নিজে জানেন, আপনি জানিয়া শুনিয়া আমাকে এটা জিজ্ঞেস করছেন। আচ্ছা, এরপরে জিবরিল আমিন বলেন, এরপরে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে। নবীজি বললেন, ইসলাম হলো এটা। তো বলার পরে বলেন, আপনি সত্য বলছেন। এরপরে আবার জিজ্ঞেস করেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে বলুন। নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ। যে হাদিসটা আপনাদের সামনে যে অংশ পড়ছি, আমার উদ্দেশ্য হলো এটাই বলা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে এমন একটি বিষয়ের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, বুঝা বড় কঠিন, বুঝানোও খুবই কঠিন। এতটুকু বুঝে নেন, ইহসান এই অনেক অর্থগত একটা শব্দ। ইহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ, ইহসান শব্দের অর্থ হলো দয়া। তো অনুগ্রহ কি জিনিস? নবীজি জিজ্ঞেস করলেন, আনতা আবুদাল্লাহ, ইহসান কি জিনিস? জিবরিল আমিনের প্রশ্ন। নবীজি বলতেছেন, আনতা আবুদাল্লাহ, যে তুমি আল্লাহর ইবাদত, তুমি আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে ইবাদত করবা কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতেছো। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখো না, না দেখার মতো যোগ্যতা, দেখার মতো যোগ্যতা তোমার না থাকে, তাহলে মনে রাখবে এই কথা যে আল্লাহ তোমাকে দেখতেছে। আনতা আবুদাল্লাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এটার নাম হলো ইহসান। জিবরিল আমিন বলেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে আরো প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? এখন আল্লাহর রাসূল বলেন, মাল মাসউলু আ'লামা মিনাস সাইল। প্রশ্নকারী ব্যক্তির চেয়ে প্রশ্ন যাকে করা হয়েছে ওই ব্যক্তি অধিক জ্ঞাত না। আপনি প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্ন করেছেন, আমি নবী যেমন জানি না, আপনিও তেমন জানেন না। আপনিও যেমন কিয়ামত কবে হবে যেমন জানেন না, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমিও তেমন জানি না। কিয়ামত কবে হবে কেউ জানে না? কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে কিয়ামতের সন্ধান রয়েছে। ইহুদিরা যে আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, কিয়ামত কবে হবে? মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে কবে কেউ জানে না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের হাবিব বললেন, কিয়ামত তো কেউই জানে না। এবার আবার জিবরিল আমিন প্রশ্ন করেন, এই কিয়ামতের আলামত কি সেই সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর নবী বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী কয়েকটা আলামতের কথা বললেন। এক নম্বর আলামত হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। মাওলা, গুলাম চিনেননি? গুলাম, এই গুলাম তার অর্থাৎ মনিবের মা তাকে গুলাম জন্ম দিবে। এক নম্বর হইল আনতালিদাল আমাতু
বাদী তার মনিব, তার মালিককে জন্ম দেয়। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা। এবং আপনি দেখতে পাবেন যারা নাকি এত গরিব, এত গরিব, এত গরিব যে এক পায়ের জুতা আছে, আরেক পায়ের জুতা, অর্থাৎ এক পায়ের জুতার স্যান্ডেল ছিঁড়ে গেলে এই স্যান্ডেল ক্রয় করার মতো টাকা পয়সা ছিল না। এমন কিছু গরিব মানুষ, তারা এরকম বড় বড় বিল্ডিং তৈরি করবে যেই বিল্ডিং এর দিকে তাকাতে বহুত কষ্ট। বিশাল বড় বড় বিল্ডিং। যারা নাকি ছাগল রাখাল ছিল, বকরি রাখালি করত, এরকম সাদা মাটা মানুষ, গরিব মানুষ, সমাজে যাদের কোনো স্বীকৃত ছিল না, এমন গরিব মানুষ, এই গরিবেরা অনেক বড় বড় টাকা পয়সা, বিল্ডিং, বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে। বলুন তো দেখি, এই অবস্থা আমাদের মধ্যে এখন আছে কিনা? সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয়, সমাজকে যারা পরিচালনা করতেছে, এক সময় তারা কি ছিল? একেবারে নিম্ন পদস্থ মানুষ ছিল। আজকে সমাজের উচ্চ পদস্থ মানুষের দাম নাই। নিম্ন পদস্থ মানুষ যারা, তারা আজকে সমাজ পরিচালনা করতেছে। যাদের বাড়িতে এক বেলা খাবার যদি খেয়ে থাকে, পরের বেলার খাবারের জন্য তারা অন্যত্রে যাওয়ার প্রয়োজন ছিল। আজকে এই ধরনের দরিদ্র লোকেরা সমাজের মধ্যে বড় লোক হিসাবে আখ্যায়িত হয়েছে। আল্লাহর নবী, আমি এই হাদিসের ব্যাখ্যা আরো অনেক আছে, পরিপূর্ণভাবে দেওয়ার সময় নাই। প্রথম শব্দ যেটা, সেই শব্দ নবী কি বলছিলেন? যে বাদী। এখনকার জামানায় বাদী গোলামের প্রচলন নাই। আগের জামানায় কি ছিল? বাদীর প্রচলন ছিল। টাকা দিয়া ক্রয় করা যেত বাদী খেদমতের জন্য। এই বাদীর সাথে সহবাসও করত, এই বাদীর সাথে তার জরুরত পূরণ করত, বাদীও তার অনেক জরুরত পুরা করত। টাকা দিয়া ক্রয় করার প্রচলন ছিল। এখন সব মানুষ আজাদ। এখন মনে রাখবেন, ঘরের মধ্যে কাজের বুয়া যারা হয়, কাজ গৃহকর্মী যারা, এই গৃহকর্মীরা এরা কিন্তু চাকরের মতো খাটাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরাও কিন্তু মানুষ, মনে রাখবেন। এই জন্য যে কথাটি বলেছিলাম, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে জন্ম দিবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা কয়েক রকমে ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা আপনাদেরকে শুধু বলে শেষ করছি। বাদী তার মনিবকে কিভাবে জন্ম দিবে? একটা বাদী, তার একজন মাওলা আছে, একজন মালিক আছে। সেই মালিক তার মালিকের সাথে সহবাসের মাধ্যমে যেই বাচ্চা সে প্রসব করে, যেই বাচ্চা নিয়ে পেটে গর্ভবতী হয়, ওই বাচ্চা যখন প্রসবিত হয় তখনই ওই বাচ্চাটা যেন এই বাদীর কি হয়ে গেল? মালিকে পরিণত হল। মালিকের ছেলে না? কথাটা বুঝাইতে পারছি কিনা? এই বাচ্চার বাপকে মালিক। কার মালিক? এই বাদীর মালিক। তাহলে এই গেল একটা। আরেকটা ব্যাখ্যা হলো, আখেরি জামানায় সন্তান তার মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমন বাদী সুলভ ব্যবহার। হে মুসলমানেরা, বলুন তো দেখি, আজকালকের সন্তানেরা মাকে ইজ্জত করে নাকি গালি দেয়? আছে না? অনেক মানে কুসন্তান যাকে বলা হয়, এমন সন্তানেরা এমন আছে সমাজে যারা মা বাপকে গালাগালি করে, এমন কি মারামারিও করে, বাবা মার গায়ে পর্যন্ত হাত উঠায়। এমন সন্তান সমাজে আছে না? এইগুলি হলো কিয়ামতের আলামত। তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আলোচনার যে শব্দ সেই অংশে আমি চলে যাচ্ছি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছিলেন, ইহসান কি জিনিস? অনুগ্রহ কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইহসান হলো তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করবে যেভাবে যেন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আমরা আল্লাহকে কি দেখতে পাই? চর্মে চোখে আমরা আল্লাহকে দেখার ক্ষমতা আছে? নাই। রুহানি ভাবে আল্লাহকে যেন দেখতে পাচ্ছি,
ইবাদত বন্দেগী এমন ভাবে যদি হয়, দুনিয়াতে দেখা যায় মালিক যদি সামনে দাঁড়ায় থাকে, শ্রমিক কাজ করতেছে, বলেন তো ভালো করে কাজ করে কিনা? হ্যাঁ, মালিক দাঁড়াইয়া আছে, অথবা উস্তাদ ছাত্রকে যখন পড়ায় বেত একটা নিয়ে দাঁড়াইয়া হাঁটাচলা করতেছে, ছাত্র খুব ভালোভাবে পড়ে, যে খালি উস্তাদ চলে গেল আর পড়াশোনা ঠিক মতো করে না, মালিকের কাজও ঠিক মতো করে না। তো ঠিক তেমনি ভাবে কখন করবে? যখন এই মালিকের সম্মান, এই মালিকের দয়া অনুগ্রহ, মালিকের দান দাক্ষিণ্যের কথা যখন তার পরিপূর্ণ মনে থাকবে, তখন ওই শ্রমিক কি করবে? ভালোভাবে কাজ করবে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন মনে করবে আল্লাহ আমার খালিক, আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমাকে সব সময় দেখেন, চুরি করলেও আল্লাহ দেখেন, ইবাদতের মধ্যেও আল্লাহ দেখেন, সব সময় সদা সর্বদা আল্লাহ আমাকে দেখেন, আল্লাহকে আমি দেখতেছি। এমন সব অবস্থায় যখন ইবাদত করব, নামাজ আদায় করব, রোজা রাখব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে যখন নিয়োজিত থাকব, তখন ভালো করে ইবাদত হবে। এই জন্য বলছেন আল্লাহ পাকের ইবাদত আমরা এমন ভাবে করব যেন আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখার মতো যোগ্যতা আমার নাই, দুনিয়াতে আল্লাহ এমন পাওয়ার আমাকে দেয় নাই, চোখের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দেয় নাই, কেন দেয় নাই? এই পাওয়ার দুনিয়ার চোখ গ্রহণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পাককে দেখার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং আমার বান্দা আল্লাহর বান্দা, আমাকে, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য জরুরি হলো এই ধারণা পোষণ করা, ইবাদত বন্দেগীর সময় আমি ধারণা করব আমাকে কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। যখন নামাজে লাগবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক যখন দেখতেছে, এই কথা যখন আমার দিলের ভিতরে থাকবে, তখন আর আমি গুনাহ করতে পারবো না। আমাদের একজন মুরব্বী ছিলেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন ওনার শায়েখের কাছে বায়আত হওয়ার জন্য গিয়েছিলেন, ওনার শায়েখ ছিলেন মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন বায়আত বা মুরিদ হইতে গিয়েছিলেন, এখানে আরো কিছু লম্বা চৌড়া ঘটনা আছে, আমি সংক্ষেপটা বলছি। আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি অনেক মুজাহাদা পরিশ্রমের পরে যাইয়া শায়েখের সাথে সাক্ষাৎ করছেন, কিন্তু শায়েখকে চিনতে পারেন নাই। জিজ্ঞেস করতেছেন যে হযরত, আপনি এখানে কি মিয়াজি নূর মোহাম্মদ নামে কেউ আছেন? বললেন যে হ্যাঁ আছেন, কিন্তু ওনাকে দেখে চিনা যাইতেছে না। আমাদের অবস্থা তো দুনিয়া বিলাসবহুল হালত। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ফারস থেকে আইসা মানুষ খলিফাতুল মুসলিমিন কে সেটা চিনতে পারতেছেন না। জিজ্ঞেস করলেন তোমাদের খলিফা কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দূরে ছায়ার মধ্যে গাছের নিচে শুয়া আছেন। এক সাহাবী বলে দিলেন, ওই যে দেখো আমাদের খলিফা। আল্লাহওয়ালা যারা হয় তাদের হালতটা এমনই হয়। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহিকে দেখে চিনতে পারলেন না। বললেন যে হযরত, বললেন আপনি কেন আসলেন? কেন আসছেন? উদ্দেশ্য কি? বলে আমি বায়আত হওয়ার জন্য আসছি। তারও মজার কথা হলো হযরত মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, হে নূর মোহাম্মদ জানজানবী, তোমার কাছে আমার এক গোলামকে পাঠাইলাম, তুমি তার খেদমত করিও। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী হযরত মিয়াজির হাতে উঠাইয়া দিতেছেন, নেন আপনি তার খেদমত করেন।
এই জন্য তিনিও অপেক্ষায় আছে, আল্লাহর এক বান্দা আসবে, এই জন্য অপেক্ষমান। যাওয়ার পরে যখন বায়াতের কথা ব্যক্ত করলেন তো বললেন, আচ্ছা বলুন তো দেখি একটা পরীক্ষামূলক কথা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কে? সবচেয়ে খারাপ কে? এবং এই খারাপ একটু খারাপ বস্তু আমাকে নিয়ে আসেন আমার কাছে। তো হাজী সাহেব মনে করলেন এটা কোনো একটা বিষয় হইলো, কত খারাপ জিনিস আছে, এটা কিছু নিয়ে আসবো। উনি বের হইলেন সকালবেলা, বের হইয়া হাঁটা শুরু করছেন। রাস্তার মধ্যে কত কিছু দেখতেছেন, শূকর দেখতেছেন, কুকুর দেখেন, নাপাকি দেখতেছেন, ময়লা দেখতেছেন। যেই জিনিসকেই তিনি খারাপ মনে করে এই জিনিসের জবান খুলে যায়, সবগুলি জিনিস বলে দে, হে হাজী ইমদাদুল্লাহ সাবধান, আমি খারাপ না, আমি খারাপ না। যখন আওয়াজ আসে উনি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে এখান থেকে চলে আসে, আরেক জায়গায় যায়, আরেকটা নাপাকি ধরে, আরেকটা নাপাকি। এইভাবে দিন থেকে নিয়ে বিকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই কাজ। উনি খারাপ বস্তু খুঁজে এনে মিয়াজির নূর মোহাম্মদের কাছে দিবেন, দেখা যায় যেটাতেই ধরে এখান থেকে আওয়াজ আসে। সর্বশেষ রাস্তায় দেখলেন যে একটা খাল দিয়ে পায়খানা যাইতেছে। বলুন তো পায়খানার চেয়ে খারাপ আমাদের কাছে কি আছে? পায়খানা খারাপ জিনিস না পাক। উনি যাইয়া পায়খানায় ধরতে লাগছে, ধরার সাথে সাথে পায়খানা থেকে আওয়াজ আসলো, ইমদাদুল্লাহ সাবধান, আমি খারাপ নয়, তুমি আমাকে খারাপ বানিয়েছো। এই পায়খানার থেকে তিনি নসিহত গ্রহণ করলেন, হায় তাহলে তো আমি যদি খারাপ বানিয়ে থাকি, আমার চেয়ে খারাপ পৃথিবীতে আর কেউ না। এখন সমাধান তিনি পেয়ে গেলেন। শাইখের কাছে যাইয়া বলতেছেন, হযরত পাইছি একটা জিনিস, এত দেরি হলো কেন? সারাদিন ঘুরে ফিরে খারাপ জিনিস তো পাই নাই, শেষ পর্যন্ত কি পাইছো? পাইছি। কয় কে খারাপ? কি জিনিস খারাপ? কয় আমার চেয়ে খারাপ পৃথিবীতে আর কেউ না। মিয়াজি নূর মোহাম্মদ জঞ্জানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী ইমদাদুল্লাহ এখন সময় হয়েছে, আসো তোমাকে এখন বায়াত করাবো। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নেক বান্দাদের সংস্পর্শ ছাড়া সঠিকভাবে ইবাদতের পন্থা জানা যায় না। ইবাদত যদি করতে চাই, শিরিক মুক্ত ইবাদত, আল্লাহ পাকের নির্দেশনা শিরিক মুক্ত ইবাদত করতে থাকো। শিরিক মুক্ত যদি ইবাদত করতে চাই, বান্দা সব সময় যেন ধারণা করে যে হায় আমি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, আমার এই ইবাদত তো আল্লাহ পাক দেখতেছেন। গুনার কাজ কি আল্লাহ দেখবে না? এক বুজুর্গ ওনার দুইজন শাগরিদকে দুইটা কবুতর দিয়ে পাঠাইলেন, দেখি বলো তো দেখি এইটা দুইজনে জবাই করে নিয়ে আসো, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা যেন কেউ দেখেন। একজন খুব খুশি, আরে এটা কোনো অভাব আছে নাকি, কত জায়গা আছে, এখান থেকে গোপনে আমি এটা জবাই করে নিয়ে দৌড় দিয়ে নিয়ে আসছে, হযরত আমি নিয়ে আসছি। আর একজন দেখি অনেক দেরি করে আসে না, দীর্ঘ সময় পরে আসছে, আইসা কয় হযরত মাফ করবেন, আমি এমন কোন জায়গা পাই নাই, এমন কোন জায়গা পাই নাই যে জায়গার মধ্যে আমি এই কবুতর জবাই করব। কেন? সব জায়গায় কি মানুষজন আছে? কয় আল্লাহ মানুষজন তো নাই, কিন্তু আমার মালিক দেখে ফেলে। যেই নিরিবিলি জায়গার মধ্যে আমি যাই সেখানে তো আমার মালিক দেখে ফেলে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে লুকানোর মতো কোনো অবস্থা হযরত আমি পাই নাই। এই হযরতের পক্ষ থেকে পরে খেলাফত দেওয়া হয়েছে উনাকে, বলছে তোমাকে আল্লাহ যেন কবুল করে। এই জন্য ভাই, ইবাদতের যোগ্যতা যখন দিলে আসবে তো দেখতে হবে আমাকে আল্লাহ দেখতেছে। যদি এমন ইবাদত কেউ করে, কখনো নামাজের মধ্যে কি বলেন, আমাদের নামাজ তো এমন অবস্থা, মশায় কামড় দিলে মনে হয় যে বিশাল খারাপ অবস্থা হয়ে গেছে। গরুরে যেরকম পোকায় মাছি কামড় দিতে থাকে, মন লাফাইতে থাকে, নামাজের মধ্যে যদি মশা থাকে এরকম অবস্থা আমার হয়ে যায়। কিছু বলবা? শেষ করে দিব। মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ হুজুরে চলে আসছেন, আমি তো বুঝি নাই, করি নাই।
যাক আলহামদুলিল্লাহ। আমার ওয়াজের মাহাসাল সার সংক্ষেপ আপনারা বুঝতে পারছেন। ওয়াজগুলি কিন্তু কার জন্য করছি বলেন তো? ওয়াজ কার জন্য করছি? আমার নিজের জন্য ওয়াজ করছি, আমার নিজের উদ্দেশ্যে ওয়াজ করছি, আপনাদেরকে বলার কারণে যেন আমার দিলে এমন যোগ্যতা আসে, আরে যত ইবাদত করব এই ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এজন্য ইবাদত বন্দেগী, নফল রোজা, নফল নামাজ এগুলি কেউরে বলার দরকার নাই। ইবাদত করব চুপে চুপে একমাত্র আল্লাহর জন্য। দান করব কার জন্য? আল্লাহর জন্য দান করব, গোপনে দান করব। যাই হোক, আমার ওয়াজের আলোচনা আপনারা বুঝে ফেলছেন। প্রথমেও সমস্যা, এখনো আমি কিন্তু এই একটু এলোমেলো পরিবেশে কথা বলতে পারি না। এই যে কথাবার্তা সব আমার যা কিছু আসার কথা ছিল কেমন যেন হয়ে গেছে। তারপরে এখন আমি আর কথা বলতে চাচ্ছি না। হযরত আসছেন, আল্লাহ পাক আমরা এতক্ষণ যা শুনলাম এগুলির উপরে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।